হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? শীতের একটা স্নোইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আমার ছেলের প্রথম স্নো দেখা ছিল। সাথে আমি শীতের পিঠা বানিয়েছিলাম। 7টা দিন কেমন গেল ওইটা নিয়ে টুকটাক কিছু শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট। যাই হোক, সকালবেলা হচ্ছে আমি চাল ব্লেন্ড করে নিয়ে এটাতে হচ্ছে একটু পানি মিক্স করে ধনিয়া পাতা দিয়ে একটা পিঠা বানিয়েছিলাম। এই পিঠাটাতে কাঁচামরিচ দিলে অবশ্য অনেক ভালো হয়, ভালো একটা ফ্লেভার আসে, বাট আমার বাসায় না থাকাতে আমি আসলে দিতে পারি নাই। সো এটা অনেক বেশি সফট হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু আপনি তরকারি দিয়ে হোক, চাটনি দিয়ে হোক, অথবা খালি খালি খেতেও কিন্তু মন্দ লাগবে না। দেখতে পাচ্ছেন, দেখতে অনেক গ্রিন লাগতেছিল। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি সফট অ্যান্ড ফ্লেভারফুল। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমি বাহিরে বের হয়ে গিয়েছিলাম। তখন অনলি -3 ডিগ্রি সেলসিয়াস ছিল। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কেমন দেখাচ্ছে, চারদিকে ঠান্ডায় পুরো জমে যাচ্ছিলাম। তারপরেও আসলে টাওয়ার ব্রিজ, এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল এরিয়া। আমার বাসা থেকে তখন অনলি 5 মিনিট লাগতো হেঁটে যেতে। সেখানটায় তখন ক্রিসমাস মার্কেট হচ্ছিল থ্যামস নদীকে ঘিরেই। সো আমি ঠান্ডা সহ্য না করতে পেরে দৌড়ে চলে আসছি স্টারবাক্সে। ওইখানে এসে একটা কফি খেলাম। কফি খাওয়ার পথে হচ্ছে আমাদের বাসার কাছে একটা পার্ক আছে, পার্কটাতে হচ্ছে গেলাম। মিঠুই আমাকে ফোন দিয়েছিল যে ওকে নিয়ে আসো, আমি বল খেলবো। সো দ্যাট টাইম হচ্ছে ও বলের প্রতি তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বাট নাওএডেজ আমি যেটা দেখি, ও বল দেখলেই চলে। ও পার্কে গিয়ে বল খেলতে খুব পছন্দ করে। ডাজেন্ট ম্যাটার একটা স্ট্রেঞ্জার ওর কাউকে সে চিনে না ওর এনিথিং, ও বল দেখলেই হচ্ছে রিকোয়েস্ট করবে খেলার জন্য। খেলাধুলা শেষ করে পার্ক থেকে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে আমি ওকে চেয়ারে বসিয়ে দিয়ে ওর কিছু ফেভারিট কার্টুন ছিল যেগুলো ও দেখতে খুব বেশি পছন্দ করতো ওই টাইমটাতে, সেইগুলো ও দেখছিল আর হাসতেছিল। আর আমি এ ফাঁকে হচ্ছে আমাদের জন্য রান্নাবান্না করতে চলে গিয়েছিলাম, রান্নাবান্না শেষ করেছিলাম। এই তো তারপর হচ্ছে দেখলাম যে বাহিরে ঝিরিঝিরি স্নো পড়া স্টার্ট হয়েছে। এটা হচ্ছে আমার দেখা ইউকেতে সেকেন্ড স্নো, আর আমার ছেলে প্রথমবারের মতো স্নো দেখছিল। সো আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না, কারণ যখন আপনি দেখবেন আপনার ছেলে নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে অ্যান্ড ও অনেক বেশি খুশি, সেটা আসলে অনেক সুন্দর। সো আমি বাহিরে গিয়ে ওকে বললাম যে তুমি বাহিরে আসো, স্নোতে হাঁটো। ওই টাইমটাতে ও সবেমাত্র হাঁটতে শিখেছে, গুটি গুটি পা দিয়ে ও স্নোফল এক্সপ্লোর করছিল, এনজয় করছিল। এটা আমার জন্য খুব অ্যামেজিং ছিল। সো আমার মেইন কারণ হচ্ছে ভিডিও করে রাখা, ভিডিও আপলোড করা অথবা ইউটিউব চ্যানেল খোলা, কারণ আমি মেমোরিগুলোকে হারাতে চাচ্ছি না। আমি চাই যে আমার মেমোরিগুলা আমার কাছে থাকুক। যখন অনেক বড় হয়ে যাব, যখন আমার ছেলে অনেক বেশি বড় হয়ে যাবে বা অনেক দিন চলে যাবে, তখন হয়তো ভিডিওগুলো দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগবে, অনেক কিছু মনে করিয়ে দিবে, অনেক কিছু মিস করব। সো এটার জন্য আসলে ভিডিওগুলো করে রাখা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।